ফেসিস হাসিনা ফিরে আসছে, টপ করে চলে আসবো। গুম খুনটা সত্যি, হিউম্যান রাইটস যেটা বলছে এটাকে 100% সত্য। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে বলেছেন যে এই বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ অবস্থার মতো প্রস্তুতি রাখতে বলেছেন। মূলত এই বক্তব্যে সাধারণ মানুষ কি মনে করেন শুনে নেব তাদের কাছ থেকে। এই বছরটা আমাদের যেহেতু জাতীয় নির্বাচন, আমরা আশা করতে পারি আপনারা সতর্ক থাকবেন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, সর্বসাধারণ যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে আসছে এবং বৈষম্য আন্দোলনে যারা, সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে এই বছরটা আমি মনে করি। বাংলাদেশকে ষড়যন্ত্র একমাত্র শেখ হাসিনা। এই জন্যে ডক্টর ইউনূস সাহেব করছে যে সারা সবাই জানা দরকার এবং সবাই একমাত্র থাকার দরকার। সামনে যে ইলেকশনটা যায়, এই ইলেকশনটা যাতে ক্ষতি না করতে পারে। সামনে আরও কঠিন দিন আসতেছে, তারা মাথা চারা দিয়ে দাঁড়াতে চাইতেছে। এই জন্য হয়তো প্রধান উপদেষ্টা বলতে চাইছে যে সবাইকে সজাগ থাকার জন্য। বাংলাদেশ একটা হুমকির সম্মুখীন হতে যাচ্ছে, সেই কারণেই আমাদের বাংলাদেশের জনগণকে সজাগ থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন। এই দেশের জনগণ যাতে এই হুমকির মোকাবেলা করতে পারে, তাদের মনোবল চাঙ্গা করে দেশকে যাতে সামনের দিকে এগিয়ে নিতে পারে, উন্নয়ন কার্যক্রম করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উনি এই ধরনের উক্তি করেছেন। আমাদের যেই রাজনৈতিক অবস্থা বিভিন্নভাবে, যেমন আপনার আনসার লীগ, এই লীগ সেই লীগ, অনেক সময় লিফলেট বিতরণ করে, এই সভা, এই জনসভা, এই ফেসিস হাসিনা ফিরে আসছে, টপ করে চলে আসবো। আমাদের প্রধান উপদেষ্টা উনি যথার্থ উপলব্ধি করেছে বাংলাদেশে 18 কোটি মানুষের মুভমেন্টের উপরে। বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করে, হামলা করে যেন একটা অরাজকতা সৃষ্টি করার পর যেন বাংলাদেশকে আবার আমলিক সরকারকে বসাতে পারে বা পুনর্বর্তন করতে পারে, সেই জন্য তাদের প্রচেষ্টা। দেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ বিভিন্নভাবে ছড়াই ছিটে আছে জায়গায় জায়গায়, এ থেকে বিভিন্নভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। যে এখন যদি এটা রোধ না করা যায়, আমাদের সবার সজাগ না রাখানো যায়, তাহলে আস্তে আস্তে এটা বড়রূপ ধারণ করবে। বড়রূপ ধারণ করলে আমাদের দেশে বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে সাধারণ মানুষ তাদের মতামত তুলে ধরছিলেন। এখন হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাই যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বিগত দিনে খুন এবং গুমের সঙ্গে হাসিনা সহ শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। কি মনে করেন তারা? আসলে গুম ও খুনের ঘটনাটা বিক্ষিপ্তভাবে গত 15 বছর থেকে পত্রপত্রিকায় আসতেছিল ক্ষীণ দাঁড়ায় যে এখানে হাইকমান্ড, রাষ্ট্রীয় উচ্চ পদস্থ ব্যক্তিরা জড়িত, কিন্তু এটা মানে ব্যাপক মিডিয়া এটাকে সাপোর্ট দেয় নাই। কিন্তু ইউটিউবে বা জনশ্রুতিতে মানুষ একটা উপলব্ধিতে তৈরি হয়েছিল যে আসলে রাষ্ট্রের প্রধানরাই এটার সাথে জড়িত এবং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানই এই গুমের সাথে বা খুনের সাথে, যেটা বিচার বহির্ভূত খুনের সাথে কমান্ডিংটা ওখানেই আছে। আপনারা সাংবাদিক মিডিয়ারা আপনারা তখন সত্য কথাটা বলতে পারেন নাই, যেটা এখন বলতে পারতেছেন। গুম খুনটা সত্যি, হিউম্যান রাইটস যেটা বলছে এটাকে 100% সত্য। 5ই আগস্টের পরে যা আমরা শুনতে পারলাম বা দেখতে পারলাম আর কি, আগে তো আর বলতেও পারি নাই, দেখতেও পারি নাই। কারণ হাসিনা সরকার যেইভাবে চালাইছে আমাকে ওইভাবেই মাইনা নিতে হয়েছে। কিন্তু যেই গুম খুনগুলা হয়েছে এটা তো আমরা বলতেও পারি নাই, চোখে দেখিও নাই। আমাদের মূলত 75 নম্বর ওয়ার্ড আমরা যেটা দেখেছি বলে প্রকাশ করা যাইব না। একটা সাধারণ লোক এই বাজার দিয়ে, এই বাজার শেখের জায়গা বাজার, গুদারাঘাট বাজার দিয়ে যখন অতিবাহিত হইতো, বিএনপির কোনো প্রোগ্রাম যদি থাকতো, যেমন সমাবেশ থাকলে কোনো সাধারণ লোক বাজারে আসতে পারতো না, মনে হইতো যেন কারফিউ চলতেছে। কেন? বাজারে উঠলেই কেউ না কেউ আওয়ামী লীগের দেখা দিত, ওই যাচ্ছে আওয়ামী লীগের বিএনপি সমর্থক মিটিংয়ে যাইতেছে। তখন প্রশাসন, পুলিশ কর্মকর্তারা তারই অ্যারেস্ট করতো। তারা যে এই 16-17 বছর ক্ষমতায় ছিল, এই এলাকার মানুষ শান্তিতে ছিল না।
এখন ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবাই শান্তিতে ঘুমাইতে পারে। যতগুলো গুণ খুম হয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশনায় হয়েছে। আর যারা প্রতিবেদন আপনার পাইছে এরা জড়িত বিদায় বলে পাইছে হাসিনা সরকার এবং তার ঊর্ধ্বতন যে কর্মকর্তা ছিল অনেকেই এরা এই বিষয়ে জড়িত আমরা সাধারণ জনগণ মনে করছি। বর্তমান দেশের যে সিচুয়েশন এবং আগে যেটা ছিল, তো সেক্ষেত্রে এখন তো আমরা দেখছি যে এই কথাগুলো আগে আমরা ওভাবে জানতে পারি না বিভিন্ন কারণে, রেস্ট্রিকশনের কারণে। এখন দেখা যাচ্ছে যে সবগুলো বের হচ্ছে এবং সর্বোচ্চ টপ টু বটম তারা অপরাধে জড়িত ছিল। তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কারণ আর বিভিন্ন সরকারের অর্গানগুলো তো তারা এগুলি বের করছে। তো আমরাও এগুলি বিশ্বাস করতেছি যে হ্যাঁ এগুলি হয়েছে, আর এগুলি হয়েছে, বাট এগুলি উপরের নির্দেশ ছাড়া তো এগুলো কখনো হওয়া সম্ভব না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।